শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বং উপমা চ্যানেলে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে। আজ কী বার জানো? আজ হচ্ছে রবিবার। সেই দীঘা থেকে ফিরে এসে এটা আমার ফার্স্ট ব্লগ বাড়ি থেকে। না, শরীর খারাপ নয়, অনেক ভিডিও জমে গেছে দীঘার, সেইগুলোকে আপলোড করতে করতে ওই জন্য দুদিন পজ, শনিবার দিনকে, শুক্রবার তো এসেছি, শনিবার দিনকার ভিডিও দিইনি। তো তো চলো আজকের দিনটাকে আমার ছাদ থেকেই শুরু করি। সকালবেলা এই জন্যে ঘুম দিয়ে উঠে পড়েছি, আজ রবিবার হওয়া সত্ত্বেও। অনেক কারণ, তার একটা কারণ হচ্ছে যে ওর বাবার আছে ইভিনিং ডিউটি, তো একটার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট করতে হবে। 2 নম্বর কারণ, ওই যে আনন্দ করেছি, নতুন নতুন জামা কাপড় পরে নোংরা করেছি, সেইগুলোকে ধুতে হবে। একটু একটু করে ধুয়েছি, কালকেও ধুয়েছি, একবারে তো হবে না অত, তো সেইগুলো আছে। আর 3 নম্বর কারণ আছে, আমরা যেদিন দীঘায় যাই ঠিক তার পরের দিনকারই মানে আমার যে হাউস হেল্প সেও চলে গেছে। তার বাড়ি ওই দীঘার কাছাকাছি, পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম ওখানে। তো তার আজকে মানে গতকাল ফিরে আসার কথা, আজকে থেকে কাজে জয়েন করবে। তো তেমনটাই জানা ছিল। এবার গতকাল রাত্রিরে মানে 9টা-10টা নাগাদ আমরা একবার কনফার্ম হয়নি যে ও আসবে কি না, তো ওই ফোন করেছি, যথারীতি সুইচ অফ। তো এর থেকে মানে কি বলবো, এক্সপিরিয়েন্স থেকেই আর কি বোঝা যাচ্ছে মেবি আজকে ও আসবে না, মানে ওখান থেকে আসেনি, যার কারণে ফোনটা সুইচ অফ রেখেছে। এরপর এতক্ষণ তো সুইচ অফ করে রাখার কথা নয়, দেখি আসে কি না। একবার সকালেও একবার ফোন করে কনফার্ম করব, যদি না আসে তাহলে একদম কাজে লেগে পড়বো। আর এসেই তোমাদের আমার গাছপালার যা অবস্থা দেখিয়েছিলাম, দুদিন ঠিকভাবে যত্ন হয়নি। তো না, এই যে দুদিন আমরা হাতে পেয়েছি, এই দুদিন বেশ করে তাদের সেবা শুশ্রূষা দিয়ে গাছপালা সব দাঁড়িয়ে গেছে। এই যে কিছু কিছু সিজনের গাছ আছে যেগুলো কিনা এই গরমে তো নষ্ট হবে। এই যে বিশেষ করে এই গাছগুলো কি দুর্গতি হয়ে গিয়েছিল, এই যে পিছনে পানসি টানসিগুলো তো দাঁড়িয়ে তো গেছে, তবে সেই গ্রোথটা নেই। আর সিজনটাও চলে যাচ্ছে, এত চড়া রোদ্দুর পড়ছে, আস্তে আস্তে নষ্ট হবে জানি। তবে আমি না থাকায় মানে আমরা না বাড়িতে না থাকায় ওরা কষ্ট পেয়ে চলে যাবে, সেটা যেন মন থেকে মানতে পারছিলাম না। শুধু তাই নয়, অনেক কাজ মানে গতকাল করেছি। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে গো সকালবেলায় ছাদে এসেছি, এই দেখো ছাদের কন্ডিশন। শুক্রবার শনিবার শুধু এইসবই হয়ে গেছে। এখানে দুটো গাছ, এখানে মনে হচ্ছে ঝিঙে আর চিচিঙ্গে গাছ হয়েছে। আর এই যে উচ্ছে গাছ, উচ্ছে না করলা গাছ বসিয়েছিলাম, সেইগুলো একদম দিয়ে উপরে উঠতে শুরু করে দিয়েছে। এই একটা চিচিঙ্গে গাছ, এরকম যা যা গাছ বসিয়েছিলাম মোটামুটি সবই বেঁচেছে, এবার বড়ও হয়েছে। এগুলো এবার ঠিকঠাক জায়গায় রিপ্লেস করতে হবে। চলো তোমাদের আরও দেখাই। এই যে ছোট্ট ছোট্ট গাছের চারা বসিয়েছিলাম, মানে দানা দিয়েছিলাম, দেখেছিলে তোমরা চারা হয়েছে। এই যে লাইন দিয়ে সব বসিয়ে দিয়েছি। এইগুলোকে ভাগ্যিস আমি রিপোর্ট করে যাইনি, ওইখান থেকে তুলে যদি বসিয়ে দিয়ে যেতাম এগুলোকে আর বাঁচাতে পারতাম না। তো বেশ সুন্দরভাবে রয়েছে। আর এইগুলোকে এই শেডের তলায় দিয়েছি, মানে এই সিঁড়ি ঘরের কোণটাতে দিয়েছি, এখানটা একটু রোদ্দুরটা কম পড়ে। এত চড়ালো রোদ্দুর এরা সহ্য করতে পারবে না, তো যখনই নতুন গাছ আনি এইখানটাতেই বসানো হয়। তো চলো সকালবেলা যখন এসেছি একটুখানি তো হাঁটাহাঁটি করে নিই, মর্নিং ওয়াক আর কি। ভালো লাগে সকাল, রোদে তো আর হয় না, বেলার দিকে হয় না, তবে কালকে রাত্রিবেলা খেয়ে দিয়ে অনেকক্ষণ হেঁটেছি। আর ওখানে তো হাঁটা হয়েইছে, তোমরা দেখেছো। বেশ 2 দিন খুব আনন্দ করে কাটিয়েছি, গা হাত পা বেশ ব্যথা হয়েছে, কিন্তু তার যে এত আনন্দ করেছি এই ব্যথা মালুম দিচ্ছে না সেই আনন্দতে। আর একটা জিনিস দেখাই, এই যে এইটা হচ্ছে জুঁই ফুলের গাছ, এটাকে কেটে ছেটে ছোট করে দিয়েছিলাম, তোমরা দেখেছো। কুঁড়ি হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো, সাদা সাদাগুলো সব ফুলের কুঁড়ি। কি অবস্থা দেখো, পুরো গাছ ভরে কুঁড়ি এসেছে। ফুলও ফুটবে, যত গরম পড়বে ফুলও ফুটবে। এগুলো তো বেল ফুল গাছে তো ফুল ফুটছেই একটা দুটো করে, এতেও কুঁড়ি ভরেছিল। এই ডালের
ফুল ফুটে কুঁড়ি শেষ হয়ে গেছে, এটাকে এইভাবে কেটে ফেলে দিতে হবে। ওই যে ওইদিকে মাও চলে এসেছে ফুল তুলতে, আমি যখন আসলাম দেখছি ঘুমাচ্ছে। আর জবা ফুলের পরিমাণ কম, এই একটাই বড় উঠেছে। হ্যাঁ না, আমি যখন আসছি দেখছি ঘুমাচ্ছ। হ্যাঁ, অত সকাল থেকে জেগে করবেটা কি? না, তোমার এখন ঠান্ডাটা লেগেছে তো, এখন ওইটা নাও কদিন নিয়ে ঠিক হয়ে গেলে তখন আমার ছেড়ে। কোথায় এবার এসি পেলে? কোথায়? রুমে এসি চালিয়েছিলে? হ্যাঁ, হোটেল রুমে এসি চালিয়ে রেখেছিলে? ও না, যার যার রুমের মধ্যে সে না চালালেই কোনো অসুবিধা নেই। রুমে চালাবার জন্য ছাপট করছিল, আমি না চালাতে হবে না। তাই বলছি, ঘুরে গা হাত পা ব্যথা ট্যাথা সব রয়েছে, তবে যা আনন্দ হয়েছে, ব্যথা ব্যথা আর মালুম হচ্ছে না। এবার আস্তে আস্তে মালুম হচ্ছে। ঘরে চলে এসেছি। পা ব্যথা হয়েছে? দেখো ঝুড়িটা পড়ে না যায়, কোথায় রেখেছে দেখো, সরু জায়গা। মা ফুল তুলছে, তুলুক, আমি একটু হেঁটে নিই। মা এখন এটা খুব শখের কাজ হয়েছে, ফুল তোলা। টগরিকে একবার ফোন করবো, অনেক কাজ। তাড়াহুড়োর চোটে কালকে সব ম্যারিনেট করে রেখে দিয়েছি। চলো, ঘড়িতে বাজে 8টা, আর দেরি করলে হবে না, এবার কাজ সেরে ফেলি। এই যে সকাল 8টা বাজে, রান্নাঘরে বাসন সব কালকে মেজে ঠেজে শুয়েছি, এবার ঘরটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। কোন সকালবেলা দিনের শুরুটা হয়েছিল তোমরা তো দেখলে। আর তখনই তোমাদের বললাম যে টগরিদি ফোন ধরছে না, যথারীতি আসলো না আজকে। সেই ছাদ থেকে নেবে ঘর পরিষ্কার করে, মানে ঝাড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করে, কাপড় কেচে, কাপড়গুলো কাচারই ছিল, সব কেচে স্নান করে উঠতে দেখ কত দেরি হয়ে গেল, ঘড়িতে 10টা বেজে গেল। তো চলো আর বেশি দেরি না করে সোজা চলে যাই রান্নাঘরে, রান্নাটা বসাতে হবে। 10টা এখন বসালে হয়ে যাবে, কি বলে, আশা করি হয়ে যাবে। আজকে বিশেষ কিছু রান্না নয়, আজকে মাটন আর রাইস হবে। তো চলো ঝটপট সেখানে কনসেন্ট্রেট করি, আর তোমাদের সঙ্গেও শেয়ার করি কিভাবে করছি। তো আজকে হচ্ছে যে একটু অন্যরকম করে করার ইচ্ছা আছে। ওই ফোন দেখি তো, দেখতে দেখতে কিছু কিছু চোখে পড়ে, মনে হয় যে তাহলে কখনো একদিন ট্রাই করব। তো আজকেই তেমনই একটা দিন, দেখি ট্রাই করি কীরকম হয় না হয়। তো যদি ভালো হয় তোমাদের তো বলবোই, তোমরাও ট্রাই করো কখনো। তো চলো আগে যাই রান্নাঘরে। মাটন রান্না হবে, তার জন্য ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর তেজপাতা। এদিকে তেল গরম হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম ফোড়নটা। আর এখানে তো ম্যারিনেট করা মাংস রয়েইছে আগের থেকে, এটাও দিয়ে দিই। ওই বাবারে ফাটতে শুরু করেছে, চলো দিয়ে দিই। চলো এবার শুধু কষিয়ে নেওয়ার পালা। এতে কিন্তু আমি এখনও পেঁয়াজ দিইনি, আদা রসুন আর গুঁড়ো মশলা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, নুন হলুদ লঙ্কা এই সমস্ত দিয়ে। পেঁয়াজটা আমি আলাদা করে পেরেস্তা করে এতে দেবো। চলো আজকের মেনু হচ্ছে এই যে মাটন কষা, আর এখানে রাইস হবে, চাল ভিজিয়ে রেখেছি। গরম হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দেবো কড়ার মধ্যে, এই 2 চামচ মতন চিনি দিয়েছি। চিনিটাকে এবার একটুখানি মেল্ট করে নেব।
এটা এবার গলে গলে এসছে। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। যেটুকুনি বাকি আছে ভাজতে ভাজতেই গলে যাবে। দেখো পেঁয়াজগুলো সুন্দর লাল হয়ে গেছে একদম। এবার এগুলোকে কী করবো, মিক্সিতে বাটবো। আগে একটু ছেঁকে নিই, ছেঁকে নিয়ে মিক্সিতে বাটবো। চলো, এক হাতে তো হবে না, 2 হাত লাগাই। এই যে দেখো বেরেস্তাটা বেটে নিয়েছি। এখানে চিকেন থেকে, চিকেন বলছি, মাটন থেকে অলরেডি তেল বেরোচ্ছে, ভালোভাবে কষা হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ ভেজেছিলাম সেই আলুতেই, সেই তেলের মধ্যেই আলু ভেজে নিচ্ছি। একটু ভেজে ভেজে ভাজতে হবে, তেলটা অল্প আছে, লাল লাল করে ভাজবো ঘুরিয়ে ফিরিয়ে। তো চলো এবার পেঁয়াজটা এতে দিয়ে দেওয়ার পালা। গ্যাসটা একদম ফুল হাই ফ্লেমে দিয়ে দেবো, দিয়ে এবার বেশ করে কষিয়ে নেব। এই দেখো মাটনটা একদম রেডি হয়ে গেছে। প্রেসার কুকারেও দিতে লাগেনি, কড়াতেই হয়ে গেছে। যেহেতু সারা রাত ম্যারিনেট ছিল, একদম আজকে জল ছাড়া আজ একদম জল ছাড়া মাটন বানিয়েছি। দই দিয়েছিলাম বেশি করে একটু, তাতেই যা জল বেরিয়েছে। এবার দিয়ে দিলাম শাহি গরম মশলা। চলো এটা বন্ধ করে দিই, এটা হয়ে গেছে। কটা বাজে? 10টা না 11টা 15। 10টা 15 নাগাদ বসিয়েছিলাম, 15 না 20 হবে, যাই হোক এরকম সময় বসিয়েছিলাম এসে। আর এটা ডান। আর রাইস এখানে এই যে জল বসিয়ে দিয়েছি, গরমও হয়ে এসছে। আর কড়াইশুঁটিগুলো আগে দিয়েছি, তার কারণ এখনকার কড়াইশুঁটিগুলো না একটুখানি শক্ত শক্ত মতন, সেই জন্য আগে দিয়ে দিয়েছি। চলো জলটা তো গরম হয়েছে, এই যে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এটা হোক। এখানে কাজু কিশমিশ সব রেডি হয়ে গেছে। আজকে শুধু কড়াইশুঁটি কাজু কিশমিশ। চালটাও ছেঁকে নিয়ে এবার একদম চাল রেডি। এখানে কাজু কিশমিশটা ফ্রাই হচ্ছে, ভাত নামিয়ে দিয়েছি অলরেডি। এই যে রাইসটা এখানে নামিয়ে এতে যে চিনি, নুন, শাহি গরম মশলা অল্প একটু দিয়েছি, আর পেপার দিয়েছি, দিয়ে ঢাকা দেওয়া রয়েছে। আর এগুলো জাস্ট ফ্রাই করে দিয়ে দেবো। ওতেও ঘি দিয়েছি, আর এটা হালকা সামান্য ঘি দিয়ে। চলো এটা হয়ে গেছে। চলো এটাকে এবার ফ্রাই করে নিই। ঘড়িতে বাজে 12:30। ওর বাবা বেরোবে, তাই খাবারটা বেড়ে দিচ্ছি। ওর বাবাকেও দেবো আর মাকেও দিয়ে দেবো। চলো বেড়ে নিয়েছি খাবার দিয়ে।
এই ফুলের গাছ পেয়েছো? হ্যাঁ নীলকণ্ঠ একটাই পেয়েছি, সাদা না নীল? পুরো নীল এটা। আমি বলবে তো বলে হ্যাঁ হ্যাঁ একটাই আছে নিয়ে যান, 20 টাকা নেব। চলো ওদের তো দিয়ে দিয়েছি, এবার ছেলেকে দেবো। ও ব্রেকফাস্ট করেনি, একেবারে লাঞ্চ করবে বলে, তার আবার ডিমান্ড পাঁপড় ভাজতে হবে। এই বাবু, তুই এখন টিভিটা কেন চালাবি? হ্যাঁ? তুই খেয়ে নিবি। এই যে এখানে ফার্স্ট ব্যাচ বসে গেছে খেতে, খাওয়াও অনেকটা হয়ে গেছে। মায়ের ভাল লাগে না নাকি মুখে? হ্যাঁ লাগছে কি সিদ্ধ হয়নি একটু শুদ্ধ হলে ভালো। মাংস? প্রেসারে দিই দিতে এমনি রণকে বলে রণ বলে সিদ্ধ হয়েছে। মেটে দাও তো, মেটে নেই না। ওই পাশেরটা কি? এটা তো খাও। তো ওই মাংস সিদ্ধ হয়নি? মা তাহলে কি এটা চর্বি মতন চিবাচ্ছে বলে মনে হয়, সেই জন্য মনে হয়েছে। না ঠিকই বলছে, আরেকটু এই যো আরেকটু সামান্য হতো বাবা যে আমার দাঁতে আমার দাঁতে- আমাদের জন্য একদম পারফেক্ট হয়েছে। খেয়ে নাও। দারুণ হয়েছে। কি দেখে 5 জনে খাবে? লাল হয়ে যাচ্ছে কেন তো? পাঁপড় ভেজে দিলাম, হলো না। এত কম পাঁপড়ে হবে না, আবার ভাজছে নিজে। আর ভাজিস না, এগুলো খেয়েই তো পেট তোর ওই কটা তুলে নে ব্যাস। হুম, এই কটা দিবি আবার? কত তেল সমেত তুলছিস। বলছি আজ কত জামা কাপড় কাজ করছে দেখেছো? অর্ধেক নেওয়া হয়ে গেছে, তোলা হয়ে গেছে। ঘড়িতে বাজে 4:30। অন্ধকার মতন লাগছে দেখে উঠে চলে এলাম, এসে দেখছি 4:30 বাজে। মেঘলা মেঘলা মতন করেছে, বৃষ্টি বাদলা হবে কি কে জানে। আর আজকে একটু শোয়া হলো না, খাওয়া দাওয়া সেরে একটু ভিডিওগুলো এডিট করছিলাম, করতে করতেই দেখলাম জানলা দিয়ে কেমন যেন অন্ধকার মতন। ঘড়ি না দেখেই উপরে উঠে এসেছি। ভালো তো, রোজ তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, ভালো করে গাছের কাজকর্মগুলো হয় না, তো সেই জন্য চলে এলাম। চলো এসছি যখন টুকটুক করে করে নিই। ফুল ফুটেছে, ট্রিটমেন্ট করতে হবে তবে ঠিক হবে। চলো দেখি কী করা যায়।
থেকে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা টা করে দিয়ে শুয়ে পড়েছি একটু। আজকে দুপুরবেলা একদম শোয়া হয়নি না। আর তারপরে ছাদে আজকে এত খাটুনি হয়েছে, ওর বাবা নেই, এই গাছপালা টব খালি করা, বসানো মেজদাও ছিল, এসব করেছি। তারপরে সে মেজদা ঝাঁট দিয়েছে ছাদ দিতে, এত ধুলো উড়েছে না, পুরো সারি সারি নোংরা হয়ে গেছে। আবার সব ছেড়ে চান টান করে, স্নান মানে মাথা হয়ে যায়নি, এমনি গা ধুয়ে শুয়েছি। আর ওদিকে হচ্ছে ইন্ডিয়ার খেলা, তার মধ্যে আমি দেখে দিয়েছি দুঃসাহস। অ্যাকচুয়ালি হয়েছে কি, এই কদিন বাইরে ছিলাম, সন্ধে হলেই রোজ চুটুর পুটুর কিছু খেতে ইচ্ছা করে, মানে খেয়েছি আর কি। আর সেই অভ্যাসটাই যেন রয়ে গেছে। এখন তাই ওকে মানে বলে বলে পাঠালাম আর কি, এই চুরমুর আনার জন্য। ভাবছি একটু মুড়ি দিয়ে খাবো, কাজ নেই কী করবো, মানে বিনা কাজে চুপ করে বসে থাকলে ঘুম পায় আর নলে খিদে পায়। আর কদিন ওখানে অভ্যাস হয়ে গেছে না খাওয়া সন্ধেবেলা, সেটাই দেখি নিয়ে আসো। আর আজ রবিবার না, ফুচকা তো একটু ভিড়ই হবে, লাইন দিয়ে আনতে হবে। চলো নিয়ে আসো, তারপর দেখাচ্ছি। এই যে এসে গেছে চুরমুর। টেস্ট করতে করতে অর্ধেক শেষ হয়ে গেল। আর মুড়ি দিয়ে কী খাবো, চলো এটাকে ভালো করে আগে মিক্স করে নিই। ধৈর্যই কোলাচ্ছে না, তার আগে 2-4 বার খাওয়া হয়ে গেল।